গত 17ই মে এর আগে 1981 সালে এই দিনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছিল। 75-এর পট পরিবর্তনের পরে ওই দিনটাকে অবলম্বন করেই গত 17ই মে আমরা দেখেছি শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি দেশে ফিরবেন, মানে এই আইন আদালত যে শাস্তি তাকে দিয়েছে সেগুলোকে তিনি কেয়ার করবেন না, এরকম ঘোষণা দেওয়ার পর থেকেই চতুর্দিকে তোলপাড় চলছে। এই তোলপাড়ের ব্যাপারটা এখন একেবারে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম গতকালকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেখানে বেশ খানিকটা চমক লক্ষ্য করা গেছে। তার কথাতে মনে হয়েছে যে তিনি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খুবই কনফিডেন্ট তারা দেশে ফিরবেন এবং দেশে যে পরিস্থিতিই হোক না কেন সেই পরিস্থিতি মোকাবেলা করবেন। এবং তিনি তার কথাতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে রাজকীয়ভাবে ভারতে গেছেন সেভাবে ওই রাজকীয়ভাবেই দেশে ফিরবেন। এই কথা যখন বলছেন তখন মানে শেখ হাসিনা ফেরার দিন সত্যিকারের অভ্যুত্থান হবে, সত্যিকারের গণ অভ্যুত্থান হবে, এই কথাও বলছেন। বাহাউদ্দিন নাসিম খুবই গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টে কথা বলেছেন। চলুন আমরা একটু তার কথা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। শেখ হাসিনার এই ফেরাটা মানে ফিরতে চাওয়াটা এটা আর যখন গুঞ্জন গুজব এগুলোর আলোচনা এরকম পর্যায়ে নেই, এটাকে সত্য হিসেবে তারা যখন প্রকাশ্যে বলছেন তখন কোন বাস্তবতা হবে শেখ হাসিনা যদি এই মুহূর্তে ফিরতে চান। এবং শেখ হাসিনার সেই ফেরাটা আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী আর একটা গণ অভ্যুত্থান হবে কিনা, কিংবা সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান কিনা, কি বোঝাতে চাইছেন তারা, চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। শেখ হাসিনার ফেরার ঘোষণাটা এখন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কথাতে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া মনে হচ্ছে যে এটা আর মানে মুখের কথা না, এটাই বাস্তবতা। যখন বাংলাদেশ সরকার, প্রফেসর ইউনূস সরকার এবং পরবর্তীতে এই বর্তমান বিএনপি সরকার বেশ কয়েকবার এই দুই সরকার মিলে শেখ হাসিনাকে প্রত্যার্পণের আবেদন জানিয়েছে ভারতকে, অর্থাৎ ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি সেখানে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দেয়া যেন হয়, সেই আবেদন করা হয়েছে। সেই আবেদন যখন করা হয়েছে সেই আবেদনকে পাত্তা না দিয়ে, পাত্তা তো একদিক থেকে ভারত দিচ্ছেই না, অন্যদিক থেকে শেখ হাসিনা সেটাকে পাত্তা না দিয়ে নিজেই যে ফিরতে চাচ্ছেন, এটার মধ্যেই যত রহস্য খুঁজে ফিরছি আমরা। কি বললেন বাহাউদ্দিন নাসিম, যেগুলো বলার চেষ্টা করলেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুই তিনটা পয়েন্ট, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন বীরের বেশে। যেভাবে তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় মর্যাদায় ভারতে গেছেন, দিল্লিতে গেছেন, দিল্লি থেকে বাংলাদেশেও ফিরবেন তেমনই প্রোটোকলে, এবং তার জন্য বাংলাদেশ থেকে বিমান পাঠাতে হবে, সেটা বিমান বাহিনীর বিমান হতে পারে, স্পেশাল বিমান পাঠাতে হবে, সেই স্পেশাল বিমানেই তিনি ফিরবেন এবং রাজকীয়ভাবেই ফিরবেন, এই বক্তব্য দিয়েছেন বাহাউদ্দিন নাসিম। এবং এটা নাকি শেখ হাসিনারও বক্তব্য, অর্থাৎ সাধারণ যে ফ্লাইট সেখানে একজন যাত্রী হিসেবে তিনি আসবেন সেরকম আসবেন না, তিনি রাজকীয়ভাবে আসতে চান। এই বক্তব্য যখন তিনি দিচ্ছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন দেশে ফিরতে চান শেখ হাসিনা, তার উপরে মৃত্যুদণ্ডের খড়গ আছে, সেটা তিনি জানা সত্ত্বেও কেন ফিরতে চান। বাহাউদ্দিন নাসিম বলছেন দেশে নাগরিকদের উপরে যে অনাচার, অত্যাচার, সীমাহীন নির্যাতন এগুলো হচ্ছে, তার থেকে নেতাকর্মীরা যেন মুক্তি পায় এবং নিজের দায়িত্ববোধ, দেশবাসীর প্রতি তার নিজের দায়িত্ববোধ থেকে যেমন তিনি ফিরতে চান, তেমনি আরেকটা বড় কারণ হচ্ছে জনগণ এখন চাইছে শেখ হাসিনা ফিরুন এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দেন, শেখ হাসিনাকে তারা চাইছে, জনগণের চাওয়া পূরণ করার জন্যই তিনি ফিরতে চান, এটা বাহাউদ্দিন নাসিমের বক্তব্য। তাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ফিরতে চাওয়া, এই ফিরতে চাওয়ার পেছনে শক্তিটা কোথায়,
কোথা থেকে এই শক্তিটা পাচ্ছেন? কোনো সমঝোতা হয়েছে কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায় থেকে এই শক্তিটা দেয়া হয়েছে? মানে তিনি বলছেন যে রাষ্ট্রনায়করা কখনো কারাগারকে, জেল জুলুমকে ভয় পায় না। বলেছেন, মানে শেখ হাসিনা বলছেন যে আমার নেত্রী বলেছেন যে আই ডোন্ট কেয়ার আইসিটি আদালত, মৃত্যু যে কোনো সময় হতে পারে, বীরের বেশে মাথা উঁচু করে তাই তিনি ফিরতে চান, মৃত্যুকে তিনি পরোয়া করতে চান না। মানে তিনি ভাবতে চান যে কোনো সময়তে আমি মারা যেতে পারি, সুতরাং ওই ফাঁসির দড়িকে ভয় পেয়ে কি লাভ। ইন্টারেস্টিংলি আমি যখন এই মানে সাক্ষাৎকারটা দেখছিলাম দ্য ওয়ালে, তখন বাহাউদ্দিন নাসিম বারবার প্রফেসর ইউনূস সরকার এবং বর্তমান বিএনপি সরকারকে ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট সরকার এই শব্দগুলো ব্যবহার করছিলেন। যে শব্দগুলো আওয়ামী লীগের ব্যাপারে ব্যবহার করা হয় সেই শব্দগুলো তিনি বর্তমান সরকার এবং ইউনূস সরকার সম্পর্কে বারবার ব্যবহার করছিলেন। মানে তাকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনা কি তাহলে কাঁটাতারের বেড়া ভেদ করে ফিরতে চান, কাঁটাতারের বেড়া তিনি মানতে চান না? মানে এবং তখন বাহাউদ্দিন নাসিম বলেছেন শেখ হাসিনা এমনভাবে ফিরতে চান যে তার ওই ফেরাটাই একটা নতুন গণ অভ্যুত্থান হবে এবং সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান হবে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উদাহরণ হিসেবে বলেছেন যে ওই 5 আগস্ট যেভাবে গণভবন আক্রমণ করা হয়েছিল, যেভাবে লুটপাট, ভাঙচুর, আগুন দেয়া এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল এবং এটা জঙ্গি গোষ্ঠী, জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী করেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা আর শেখ রেহানাকে একেবারে ছিঁড়ে কুড়ে খাওয়ার। সেখান থেকে শেখ হাসিনা কৌশলে বেরিয়ে আসতে পেরেছেন, মানে সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। এটা কখনো তিনি বলছেন যে ওটা কখনো, যে জঙ্গিবাদের চিত্র আমরা দেখেছি সেটা কখনো গণ অভ্যুত্থান হতে পারে না। এই বক্তব্য বেশ ইন্টারেস্টিং বক্তব্য মনে হয়েছে এবং তিনি বলছেন যে শেখ হাসিনা ফেরার মধ্য দিয়েই জন অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান দুটোই হবে। তিনি বলেছেন যে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা মিস করছে, শেখ হাসিনাকে তাদের প্রয়োজন। এবং তিনি এক কথাও বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন হবে, অর্থাৎ বর্তমান সরকারের পতনও একটা আওয়ামী লীগের টার্গেট, এটা বাহাউদ্দিন নাসিম বলছেন। কিন্তু এই মাত্র 3 মাস বয়সী একটা সরকারের পতন হবে গণ অভ্যুত্থানে, সেটা কতটা মানে বিশ্বাসযোগ্য ব্যাপার, সেই ব্যাপারে তর্ক হতেই পারে। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই সরকারের কাছে কোনো অনুরোধ, অনুনয়, বিনয় কিংবা কারো দয়া, মানে এই সরকারের দয়া, এগুলো তারা চান না, কারো দয়ায় তারা বাঁচতে চান না। আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমাদেরকে যে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, এটা ফিরে পাওয়া আমাদের অধিকার, এটা কারো দয়ার দান নয়, এই অধিকার আমরা নিজেরা ছিনিয়ে নেব, অর্জন করে নেব, এরকম বক্তব্য বাহাউদ্দিন নাসিম দিয়েছেন। অর্থাৎ বাহাউদ্দিন নাসিমের এই সাক্ষাৎকারের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে শেখ হাসিনার ফেরাটাকে তিনি একেবারে নিশ্চিত করে দিলেন যে তিনি ফিরছেন। এখন এই কবে নাগাদ ফিরছেন, কিভাবে ফিরছেন, শেখ হাসিনার ফেরাটাই নতুন একটা গণ অভ্যুত্থান হবে, সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান, সেটাই প্রকৃত জন অভ্যুত্থান। শেখ হাসিনা কাউকে পরোয়া করবেন না, বীরের বেশে ফিরবেন এবং ইন্টারেস্টিংলি তাকে আনার জন্য বাংলাদেশ থেকে স্পেশাল বিমান পাঠাতে হবে, সেই স্পেশাল বিমানে তিনি ফিরবেন। এই কথাগুলো আমার কাছে একটু চমকপ্রদ বেশি মনে হয়েছে। যখন একটা কথাকে অনেক বেশি চমকপ্রদ মনে হয় তখন সেই কথার বাস্তবতা কিংবা সত্যতা নিয়ে এক ধরনের কনফিউশন থেকেই যায় বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।